হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো এতদিন আমি ভিডিও কেন দিতে পারিনি, তো আমার সাথে কি কি ঘটছে, কি কি চলছে, সবটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। এই বেশ কয়েকদিন ধরে আমার শারীরিক পরিস্থিতি প্রচণ্ড পরিমাণে খারাপ যাচ্ছিল, প্রায় বলতে পারো যে মরার হাত থেকে বাঁচার মতো অবস্থাই বলতে পারো। তো এখন আপাতত ভালো আছি। তো আমার সাথে কি ঘটেছিল সেটাই আজকে শেয়ার করব। বিশ্বাস করো, আমি এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমি একটা জিনিস আমার এটা মনে হচ্ছে যে আমি কখনো এরকম অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করব, সত্যি আমি কখনো ভাবিনি এরকম একটা অভিজ্ঞতার সম্মুখীন হব, সেটা কিন্তু আমি কখনো ভাবিনি। এরকম অভিজ্ঞতা সবার শুনেছি, কিন্তু আমার জীবনে যে এত তাড়াতাড়ি ঘটে যাবে সেটা আমি বুঝতে পারিনি, বা এতগুলো জীবনের ভিত্তিতে দাঁড়িয়ে যে এই ঘটনাটা ঘটবে, সত্যি বলা ভাষা খুঁজে পাচ্ছি না যেটা বলতে পারো। তো ঘটনাটা কি সেটা নিশ্চয়ই তোমরা জানতে চাইবে, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব বলেই তো ভিডিওটা স্টার্ট করেছি। তো বেশ কয়েকদিন আগেকার ঘটনা, প্রায় আগের সপ্তাহের ঘটনা বলতে পারো। তো আগের সপ্তাহে তখন আমাদের একজন চেনা পরিচিতি মানুষ মারা যান, উনি অপঘাতেই মৃত্যু হয় ওনার। তো সেটা আমি শুনি এবং রীতিমতো আমাদের চেনা জানাই একজন মানুষ। তো সেটা নিয়ে আমার শাশুড়ি মায়ের সঙ্গে আমি রাত্রেবেলা অনেক ডিসকাস হয়, চেনা জানা মানুষ এইভাবে মারা গেল, এটা নিয়ে একটা কথা হয়। সেটা প্রত্যেক বাড়িতেই হয়, তো আমাদের দুজনের মধ্যেও সেরকম কথা হয়। কথা হওয়ার পর সেদিন আমার একটু ভয় ভয় মতো লাগছিল। তো ভয় ভয় লাগার দরুন আমি কি করেছিলাম, লাইট জ্বেলে ঘরেতে ঘুমোচ্ছিলাম। আমি কিন্তু এই ঘরটা এই রুমটাতেই শুয়েছিলাম। তো সেই দিন কি হয়েছিল, এই রুমটাতে যে আমি শুয়েছি বাইরের লাইট কিন্তু জ্বলছিল, এবং ভেতরে আমি ঘরের ভিতরেও আমার প্রাইভ লাইট জেলে আমি শুয়েছি, কারণ আমার প্রচণ্ড পরিমাণে ভয় পাচ্ছিল। তাছাড়াও আমার রাত্রিবেলা বারবার টয়লেট যাওয়ার একটা অভ্যাস আছে, একবার দুবার আমি যাই, যেহেতু আমি প্রচণ্ড জল খাই। তো সেই জন্য আমি লাইটটা জেলে শুয়েছি, যাতে আমার ভয় না পায়, বা উঠে আমি যদি আচমকা কিছু দেখে ফেলি এরকম একটা ব্যাপার থাকে। তো সেই জন্যই আমি জেলে শুয়েছি। তখন রাত্রি না, ভোর 3টের মতো বাজে। তো তখন আমি বাথরুম যাই, বাথরুম থেকে আসি, এসে আমি বলি ভোর হয়ে গেছে, তো খানিকটা পরেই তো লাইট বেরিয়ে যাবে, আলো বেরিয়ে যাবে, তো লাইটটা অফ করে এখন শুতে পারি, এখন আর কি হবে, এখন আর কিছু হবে না। তাছাড়াও আমার রীতিমতো যেটা অভ্যাস সেটা হচ্ছে গোপালকে আমি কাছে নিয়ে শুই, এবং ঠাকুর নাম করে শুই। আমি রীতিমতো যা যা হয় সব কিছুটাই আমি করে, একটা হিন্দু ঘরে সনাতন ধর্মের বউ যা যা করে সব কিছু করেই কিন্তু আমি শুই। স্পেশালি গোপালকে আমি কাছে নিয়ে শুই। তো প্রায় 3টে নাগাদ বাজে, তখন আমি লাইট বন্ধ করে দিয়েছি, দিয়ে আমি শুয়েছি। তো লাইট বন্ধ থাকলেও আমার কি হয়েছিল, নাইট ল্যাম্পটা জ্বলছিল। নাইট ল্যাম্প আমার এই যে তোমরা আলমারিটা দেখতে পাচ্ছ, আলমারির পিছন দিকে নাইট ল্যাম্প। তো খুব লাইট আসে না, কিন্তু হালকা ফুলকা লাইট আসে। তো সেই জন্য একটা ঘরের জন্য যতটুকু লাইট নাইট ল্যাম্পের লাইটের দরকার ততটুকু লাইট মোটামুটি আসে। তো রাত্রিবেলা কি হয়, শুয়ে যাই, 3টে বাজে, তখন ঘুমাই। আর আমি কি করেছিলাম, পিছন দিকে পিছিয়ে শুয়েছিলাম, ওই দিকটাতে মুখ করে শুয়েছিলাম, আর এই দিকটাতে আমার ওই যে দাদু টেডিটা আছে, ওই টেডিটা এই দিকটাই ছিল, আর ওই দিকটা পাশ বালিশ ছিল, আর ওই দিকে মুখ করে শুয়েছিলাম। 3:15 মতো বাজে, তখন হক্কা আমার চোখটা লাগে, চোখটা ঠিক লাগেনি, বলতে পারো প্রায় আত্মরা মতোই জেগে আছি আমি, ঘুমোইনি কিন্তু জেগে আছি। হঠাৎ করে মনে হলো আমি যে এই যে কথা বলছি, পিছন দিকে একটা যেহেতু জানালা আছে তোমরা দেখেছো, ওই জানালা দিয়ে যেন একটা গরম হাওয়া ঢুকলো ভেতরে, ঘরে এলো। তো হাওয়াটা আমার বেডের যে গদিটা, এই গদিটা এত নরম, তুমি বসলে প্রায় 1 হাত ভিতর দিকে ঢুকে যাবে, এত নরম। তো সেই জায়গায় দাঁড়িয়ে তুমি যখন বসবে, তোমার পাশে কেউ বসবে, সেটা যখন অটোমেটিক্যালি নিচের দিকে ঢুকবে, তখন তুমি বুঝতেই পারবে যে তোমার ওখানে কেউ বসেছে। তো সেই রকমই আমি ওইদিকে মুখ করে শুয়েছি, আমার মনে হলো আমার পাশটাতে এসে কে বসলো, তারপর মনে হলো আস্তে আস্তে সে শুলো, আর শুয়ে সে আমাকে এইভাবে ঠিক ঠিলে রেখে দিয়েছে। আমি যে পিছন ফিরে দেখতে যাব, আমি আর দেখতে পাচ্ছিলাম না, আমার এত কষ্ট হচ্ছে, আমাকে দেখতেই দিচ্ছে না, এভাবে ঠিলে রেখে দিয়েছে। তো আমি মনে মনে ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় করে আমি চ্যাট করে যাচ্ছি। তো আমি প্রচণ্ড পরিমাণে ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় করে বলে যাচ্ছি। তো হঠাৎ করে গরম হাওয়াটা দেখলাম আমার কানের এই সাইড দিয়ে ঢুকে আমার পুরো শরীরটা যেন বশ হয়ে গেল,
তার মানে বশের মধ্যে হয়ে গেল, মানে আমার মাইন্ড চলছে সব কিছু, কিন্তু আমি শারীরিক দিক থেকে অক্ষমতা হয়ে রয়েছি, মানে আমার কোনো ক্ষমতাই নেই, আমি কোনো রকম জোর খাটাতে পারছি না। তো তারপর আমার মানে এত কষ্ট হচ্ছে, আমি ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় আমি বলেই যাচ্ছি, কিন্তু আমি বললে কি হবে, আমার শরীরটার কোনো বল আসছে না, আমি মুখে বলতেও পারছি না, এরকম হচ্ছে। তো যাই হোক তাই হোক করে আমি ঠাকুরের নাম করাতে আমার শরীর ভারটা নিচের দিকে নেমে পেটের কাছে এলো, পেট থেকে পায়ের দিকটা পুরো ভার লাগলো। তো যখন ভার লাগলো তখন আমি কি করেছি, বিছানা থেকে নিচে নামতে গেছি লাইটটা জ্বালাবো বলে, কিন্তু আমার নিচের দিকটা তো ভারী, সেই জন্য আমি বিছানা থেকে নিচে নামতে গিয়ে পড়ে যাই। পড়ে গিয়ে আমি কোনো রকমে গিয়ে ওখানে যেহেতু সুইচ আছে আমি লাইটটা অন করি। লাইটটা অন করার পর আমি কাছের দিকে তাকিয়ে দেখি আমার মুখটা এরকম বেঁকে গেছে, চোখটা এরকম টেরিয়ে নিচের দিকে নেমে এসছে, আর আমি অনবরত হেসে যাচ্ছি। কিন্তু আমার মাইন্ড কাজ করছে, আমার মাইন্ডে এটা বলছে আমার সাথে এটা কি হচ্ছে, আমার কি প্যারালাইসিস হয়ে গেল, আমার কি কোনো রকমভাবে স্ট্রোক হয়ে গেল, সেই জন্য কি আমার এমন হচ্ছে, আমার কেন এমন হচ্ছে। তো যখন ওটা আমি দেখেছি সঙ্গে সঙ্গে আমি হামাগুড়ি দিয়ে মানে তারপর দেখলাম ওইখানটা যাওয়ার পর ওই আমার যে, আমি তোমাদের দেখাই, এই যে গেটটা দেখতে পাচ্ছ, এই গেটের সামনেটা যাওয়ার পর আমার যাই হোক একটুখানি আর কি বল এলো, বল আসার সঙ্গে সঙ্গে আমি দরজাটা খুলে বাইরে গিয়ে বজরংবলীটাকে এভাবে চেপে ধরলাম। তো চেপে ধরতে গিয়ে আমি আমার সোফাটা যে রয়েছে সোফার কাছে দাঁড়ালাম, গিয়ে গেটটা খুললাম, আমি জানি পাশে যারা আছে তাদেরকে আমি ডাকবো, আমার শারীরিক এত কষ্ট কেন হচ্ছে। তো আমি আর কিছুতেই ঘরের বাইরে বেরোতে পারছিলাম না, মানে যেন মনে হচ্ছিল আমাকে চেপে ধরে রেখে দিয়েছে, আমি ঘরের বাইরে কিছুতেই বেরোতে পারছিলাম না। আর তত আমি চেপে চেপে এইভাবে আর কি বজরংবলীটাকে ধরছিলাম। তো যত চেপে ধরছি তত তারপর আস্তে আস্তে দেখলাম ছেড়ে দিল। তো ছেড়ে দেওয়ার পর ওই ঘটনাটা ঘটেছে মাত্র 2 মিনিটের মতো, মানে আমার সঙ্গে শুরু হয়েছে 3:15-তে, 2 মিনিট নয় 5-6 মিনিট, আমি 3:29-এ আমার হুঁশ এসেছে। সঙ্গে সঙ্গে আমি ঘরের ভেতর ঢুকে তোমাদের দাদাভাইকে ফোন লাগাই, আর দেন আমি পুরো একদম কেঁদে যাচ্ছি, আমি ওকে কোনো রকমভাবে বলতেই পারছি না আমার সঙ্গে কি ঘটেছে। তো এত কাঁদছি, আরও ওদিক থেকে সমানে ভয় খেয়ে গেছে, এত রাত্রিবেলা ফোন করছে, এত কাঁদছে কেন। তো একটা ধমক দিতে তখন আমার যখন হুঁশ এলো তখন আমি বলছি যে আমার সাথে এই এই জিনিসগুলো ঘটেছে। ও বলছে না তুই স্বপ্ন দেখছিস, কিন্তু আমি কোনো রকমভাবে স্বপ্ন দেখিনি, আমি জেগেছিলাম, আমার সঙ্গে যে ঘটনাটা ঘটছে আমি সব কিছু উপলব্ধি করেছি, আমার শরীরের মধ্যে ওই সব জিনিসগুলো ঘটেছে, আমি সব কিছু উপলব্ধি করেছি, সব কিছু উপলব্ধি করার পর আমি তোমাদের দাদাভাইকে বলি, কেন বিশ্বাস করছিস না, আমি সব কিছু উপলব্ধি করেছি, এটা কোনো রকমভাবে আমার ভাম না যে আমি এটা চিন্তা করেছি বা আমার কাছে এটা জাস্ট একখানা স্বপ্ন, এসব কিছু না, আমি সেটা উপলব্ধি করেছি। তো বলার পর যাই হোক গেল, পরের দিন শাশুড়ি মাকে আমি সঙ্গে সঙ্গে ফোন করলাম ভোরবেলা 5টার সময়। তো শাশুড়ি মা শ্বশুরমশাই রীতিমতো পরের দিন আসে আমাদের বাড়িতে। তো এখানে আসার পর সেদিনটা তারপর ভালো গেল, কিন্তু ওই যে ওরকম একটা দেখেছি একটা শরীর অসুস্থ হয়ে যায়, তো আমার ডান দিকের বুকটা প্রচণ্ড পরিমাণে কিনকিন করে যন্ত্রণা করে, কারণ এইরকম উপলব্ধি এতগুলো বছরেতে জীবনে কখনো করিনি। তো এইরকম কষ্ট হওয়াটা একটা স্বাভাবিক বিষয়। তো এই জিনিসটাই জাস্ট আমার সাথে ঘটেছিল, তবে ওটা ঠাকুর নাকি কোনো খারাপ জিনিস আমি জানি না, তবে সেই দিন যেহেতু ওনাই মারা গেছেন, এরকম ঘটেছে, সব কিছু মিলেমিশে মানে একরকম দুটানার মধ্যে রয়েছি। তো তারপর থেকে শরীরটা একটু খারাপ ছিল, মানে শরীরটা খুব খারাপ, মানে খুবই খারাপ ছিল, তো ঘুম পেতো, উঠতে ভালো লাগতো না বিছানা থেকে, খুব কষ্ট, তো এইসব জিনিসগুলো হচ্ছিল। তো যাই হোক আপাতত এখন আমি ভালো আছি ঠাকুরের কৃপায়, তোমরা আশীর্বাদ করো যেন ভালো থাকি, এবং যে জিনিসটা ছিল আশা করি সে আমার বাড়ি থেকে চলে গেছে, এবং সে যেখানেই থাকুক ভালো থাক, ভালো থেকে সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে, ততক্ষণের জন্য বিদায় নিলাম।